নমস্কার সবাইকে। ফাইনালি আমাদের পশ্চিমবঙ্গে নতুন একটা সরকার এসছে, আর মনে হচ্ছে ফাইনালি এবার শিল্পটাও ফেরত আসতে চলেছে। যার প্রথম এক্সাম্পলটাই হলো রিসেন্টলি নিউজ আসছে যে আমুল 650 কোটি টাকার আমাদের পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করতে চলেছে। প্রপার একটা ডেয়ারি প্রসেসিং প্লান্ট আমাদের পশ্চিমবঙ্গে তৈরি করতে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গের দিক থেকে দেখতে গেলে সবার প্রথম। অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে আমুলের প্রপার কোনো প্রসেসিং প্লান্ট এতদিন পর্যন্ত ছিল না। আমুল থার্ড পার্টি প্ল্যান্টের মাধ্যমে, কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ইউনিটের মাধ্যমে অথবা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে এতদিন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে অপারেট করছিল। নাও এবার ফাইনালি প্রপার একটা নিজেদেরই ওন্ড ডেয়ারি প্রসেসিং প্লান্ট আমাদের পশ্চিমবঙ্গে তৈরি করতে চলেছে, তাও আবার টোটাল 650 কোটি টাকার ইনভেস্টমেন্টের মাধ্যমে। নেক্সট হলো আরও একটা মেজর খবর আছে যে আমাদের আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব গুগলের সাথে হাই লেভেলের মিটিং করছেন, যাতে আমাদের পশ্চিমবঙ্গে এআই রিলেটেড বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়। ঠিকই শুনেছেন, চেষ্টা করছেন যাতে গুগল ডাইরেক্টলি আমাদের পশ্চিমবঙ্গে ইনভেস্ট করে। তা আবার এখন যে সব থেকে বেশি যেটা চলছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, যেটা আবার আমাদের পুরো ওয়ার্ল্ডের ফিউচার, সেটা নিয়েই যাতে গুগল আমাদের পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করে, এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, সাথে আবার অ্যাডভান্স ড্রোন ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি করার ব্যাপারেও কথা চলছে। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো কালো গোল্ড, ওএনজিসি ফাইনালি আমাদের পশ্চিমবঙ্গে প্রপারলি ক্রুড অয়েল আর ন্যাচারাল গ্যাসের ব্যাপারটা নিয়ে কাজ করতে পারবে। অ্যাকচুয়ালি দেখুন, আপনি জানবেন হয়তো আমাদের পশ্চিমবঙ্গের অশোকনগরে 240 মিলিয়ন ব্যারেল অয়েল আর ন্যাচারাল গ্যাসের রিজার্ভ পাওয়া গেছে। 2018-তে যেটাকে প্রপারলি ডিসকভারি করা হয়ে গিয়েছিল। লার্জ একটা বেসিন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের অশোকনগরে। যদি স্ট্যান্ডার্ড যে ক্যালকুলেশন সেটাও যদি মিনিমাম ধরা হয়, তাহলে এই টোটাল যে রিজার্ভটা তার থেকে 30% মতন টোটাল মিনিমাম এক্সট্রাক্ট করা যাবে। মানে হলো প্রায় বলতে গেলে 72 মিলিয়ন ব্যারেল অয়েল আর ন্যাচারাল গ্যাস, যার টোটাল ভ্যালুটা হলো এক্স্যাক্টলি 45,000 কোটি টাকা। যার মধ্যে থেকে স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন অনুযায়ী 4,500 কোটি টাকার মতন টাকাই আমাদের স্টেট গভর্নমেন্টের ট্রেজারির মধ্যে চলে আসবে। আমাদের স্টেট গভর্নমেন্ট রয়্যালটি ট্যাক্স হিসাবে সেই অ্যামাউন্টটা পেয়ে যাবে। বাকিটা হচ্ছে জব ক্রিয়েশন, দেশের ইকোনমি, স্টেটের ইকোনমি, এরকম বিভিন্ন সব দিকে ইনভেস্ট হয়ে যাবে। সবকটা স্টেটের ক্ষেত্রে কিন্তু এই সেম ক্যালকুলেশন। প্রত্যেকটা স্টেটই কিন্তু এই 10%-এর মতন রয়্যালটি এই ক্রুড আর অয়েলের এক্সট্রাকশনের সময় পেয়ে যায়। 4,500 কোটি টাকা, মানে বুঝতেই পারছেন কম না। এবার দেখুন, এই যে অশোকনগরের ফিল্ডটা, এটা যদি প্রপারলি অপারেশনাল হয়ে যায়, তাহলে এস্টিমেট করা হচ্ছে যে পার ডে 1 লাখ কিউবিক মিটার করে ন্যাচারাল গ্যাস এক্সট্র্যাক্ট করা যাবে, সাথে আবার 100 থেকে 120 ব্যারেল ক্রুড অয়েল পার ডে। এবার দেখুন, এই যে পার ডে 1 লাখ কিউবিক মিটার করে ন্যাচারাল গ্যাস এক্সট্র্যাক্ট করা হবে, সেটাকে সবার প্রথমেই প্রায়োরিটির সাথে পাইপড গ্যাসে পরিণত করার চেষ্টা করা হবে, যার ফলে প্রায় বলতে গেলে 2 লক্ষ টোটাল ঘরের এলপিজির কানেকশনটাকেই টোটালি রিপ্লেস করে দেওয়া যাবে। মানে প্রায় 2 লক্ষ ঘরে কুকিংয়ের জন্য এলপিজি সিলিন্ডারের বদলে পাইপড ন্যাচারাল গ্যাসের কানেকশন করে দেওয়া যাবে। 2 লক্ষ ঘর মানে ধরতে পারেন প্রায় 6 লক্ষ থেকে 10 লক্ষ মানুষের ফ্যামিলি, যেটা দেখেন স্টেট পপুলেশন ওয়াইজ কম হলেও কিন্তু এমনি প্রপারলি দেখতে গেলে বেশ অনেকটাই। এই এতগুলো টোটাল ঘর আমাদের রাজ্যের মধ্যে থেকেই নিজেদের টোটাল কুকিংয়ের নিডটাকে ফুলফিল করে নিতে পারবে। তারপর হচ্ছে 100 থেকে 120 ব্যারেল ক্রুড অয়েল এক্সট্রাক্ট করার ব্যাপারটা। দেখেন পার ডে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রায় 2 লক্ষ ব্যারেল করে ক্রুড অয়েল ইউজ করে, পেট্রোল, ডিজেল ইত্যাদি সবকিছুকে কম্বাইন করে। সেই তুলনায় এই 100 থেকে 120 ব্যারেল ক্রুড অয়েল সেটা বেশ অনেকটাই কম, কিন্তু এর ফলে অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল পার ডে প্রায় 10 লাখ টাকার মতন করে সেভিং হয়ে যাবে। পার ডে 10 লাখ মানে মাসে গিয়ে টোটাল 3 কোটি টাকা। এ পুরো অ্যামাউন্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিতেই অ্যাকচুয়ালি পুরোপুরি ইউজ হয়ে যাবে। 2018-তে অ্যাকচুয়ালি এই অশোকনগরের অয়েলের ফিল্ডটাকে ডিসকভার করা হয়েছিল, ওএনজিসি ডিসকভার করেছিল। বাট স্টেট গভর্নমেন্টের বিভিন্ন প্রবলেমসের কারণে এই প্রজেক্টটাই টোটালি এত বছর ডিলে করে যায়। অ্যাকচুয়ালি দেখুন, এই যে টোটাল প্রজেক্টটা, এর পেছনে দুটো টোটাল ট্যাক্সের ব্যাপার রয়েছে। প্রথমটা হলো স্ট্যাম্প ডিউটি ট্যাক্স,
মানে ধরেন যে ফিল্ডটাকে অ্যাকচুয়ালি ওএনজিসি নেওয়ার চেষ্টা করছে সেটার একটা লিজ ট্যাক্স। তারপরে হচ্ছে আবার টোটাল রয়্যালটি ট্যাক্স, মানে হচ্ছে ওএনজিসি যে অয়েল আর ন্যাচারাল গ্যাসটাকে অ্যাকচুয়ালি এক্সট্রাক্ট করবে তার টোটাল যে অ্যামাউন্টটা, তার থেকে যে পরিমাণ ট্যাক্সটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাবে সেইটা। আমাদের প্রিভিয়াস ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট এই রয়্যালটি ট্যাক্সের থেকেই বেশ খানিকটা শুরুতেই চেয়ে ফেলছিল। অ্যাকচুয়ালি দেখুন, আপনি জানবেন যে কোনো প্রপার্টিকে লিজ নেওয়া তার জন্য যে স্ট্যাম্প ডিউটিটা অ্যাকচুয়ালি পে করতে হয় সেটা বেশ অনেকটাই পরিমাণে কম হয় টোটাল প্রপার্টিটার ভ্যালুটার তুলনায়। সেখানে ধরেন সেই লিজ নেওয়া প্রপার্টিটার ওপরে আপনি কোনো একটা বিজনেস করছেন, যার ফলে আপনার ধরেন ভবিষ্যতে গিয়ে প্রচুর পরিমাণে প্রফিট হওয়ার কথা রয়েছে। আপনি ধরেন সেখান থেকে ভবিষ্যতে কিছুটা পার্সেন্টেজ করে ট্যাক্স অ্যানুয়ালি পে করার জন্য ডিল করেছেন, মানে সেই সময় আপনার বিজনেসটা রান করছে, যার ফলে আপনি অ্যানুয়ালি একটা ট্যাক্স পে করছেন। কিন্তু সেখানে ধরেন সেই যে বিজনেসটার ফলে ভবিষ্যতে গিয়ে আপনার লাভ হবে, সেই ভবিষ্যতের কথাটা মাথায় রেখে আপনার কাছ থেকে শুরুতেই বিশাল পরিমাণে ট্যাক্স ডিমান্ড করে নেওয়া হলো। পারবেন কি আপনি বিজনেসটাকে রান করতে? ঠিক সেই জিনিসটাই অ্যাকচুয়ালি হচ্ছিল ওএনজিসি আর আমাদের প্রিভিয়াস স্টেট গভর্নমেন্টের মধ্যে। ভবিষ্যতে ওএনজিসি যে রয়্যালটি ট্যাক্সটাকে পে করবে তাও আবার অনেকগুলো বছরে অ্যানুয়ালি ডিভাইড করে সে যে অ্যানুয়াল মানে প্রায় বলতে গেলে 1 বছরের টোটাল পেমেন্টটা শুরুতেই বলতে গেলে চেয়ে নেওয়া হচ্ছিল, যেটা কিন্তু অন্য কোনো স্টেটের ক্ষেত্রেই অ্যাকচুয়ালি করা হয় না। এইভাবে অ্যাকচুয়ালি বিজনেস কোনোভাবে রান করা যায় না, আর যার জন্যই ওএনজিসি প্রপারলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই অয়েলের এক্সট্রাকশনের কাজটা বা ন্যাচারাল গ্যাসের এক্সট্রাকশনের কাজটা করতে পারছিল না, যার ফলে আলটিমেটলি গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল 4,500 কোটি টাকার লস হয়েছে। ভাবতে পারবেন না, টোটাল 1,000 কোটি টাকার মতন অলরেডি ওএনজিসি ইনভেস্ট করে ফেলেছিল। তা সত্ত্বেও 2018 থেকে সেই 2026 এখন এই এত বছরের ডিলে